আইনে দণ্ডনীয় সে আইন প্রয়োগ আছে প্রশাসন, অথচ নাটোরের প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন চলছে 3 ফসলি জমিতে নির্বিচারে পুকুর খনন। অভিযোগ উঠেছে প্রশাসনের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারীর প্রত্যক্ষ যোগসাজশে চলছে এমন অপকর্ম। অবৈধভাবে পুকুর খনন করায় কৃষি জমিতে দেখা দিচ্ছে স্থায়ী জলাবদ্ধতা, ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এই দৃশ্য গুরুদাসপুর উপজেলার হাড়িভাঙ্গা বিলের 3 ফসলি জমিতে অবাধে চলছে জলাশয় খনন। একই অবস্থা পাশের বড়াই গ্রামের বাজিতপুর এলাকায়। শুধু এই 2 উপজেলা নয়, সিংড়া সহ নাটোরের 7টি উপজেলার আবাদি জমিতে নির্বিচারে চলছে উপরিভাগের মাটি কাটা। 3 ফসলি জমিতে পুকুর খননে স্থায়ী নিষেধাজ্ঞা থাকলেও সে আইনের তোয়াক্কা করছে না কেউ। ফলে আবাদি জমির পরিমাণ কমে যাওয়া সহ খননকৃত পুকুরের পাশে শত শত বিঘা জমিতে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। এখানে 27 বিঘা জমিতে পুকুর কাটা হচ্ছে। তো পুকুরটা যদি সম্পন্ন হয়ে যায়, এই বিলে স্থায়ীভাবে জলবদ্ধতা তৈরি হবে এবং আমরা প্রায় 250 থেকে 300 বিঘা জমি ক্ষতিগ্রস্ত হবে। এখানকার মাটিটা চলে যাচ্ছে ভাটাতে অতি উচ্চ মূল্যে। রবি শস্য, তারপরে পাট, তারপরে ধান হয় বর্ষাকালে। এই 3টে শস্যই সেখানে উৎপাদন করা সম্ভব হবে না। মাটি ব্যবসায়ীদের দাবি, ভূমি অফিস সহ প্রশাসনের অসাধু কর্মচারীদের যোগসাজশে চলে অবৈধ কারবার। জোর করে কোনো পুকুর কাটা যায় না, অবশ্যই অনুমতি যারা আমরা পাঠিয়ে দিছি তারা অবশ্য লাইন ঘাট ক্লিয়ার করে পুকুর কাটতেছে। এই শুনেন ভাই ভাই, তার কথার সত্যতা মিলল অনুসন্ধানে। গুরুদাসপুর ভূমি অফিসের নৈশ প্রহরী মিন্টু হোসেন 10 বিঘা জমিতে পুকুর খননের জন্য দাবি করেন 6 লাখ টাকা। ছিলেন আমার হাতে, আর সাংবাদিকেরটা আমার হাতে, আর খানারটা হচ্ছে ওরে বিট অফিসার আছে, ওরা 3 জন বিট অফিসার আছে। নেট খরচ আসছে, শুধু প্রশাসন খরচ আসছে প্রায় আপনার 6 লাখ থানা সহ। একবারে না দিয়ে 2 বারে দিতে চান তাও হবে, 3 বারে, মানে কাজের মাঝামাঝি যায় পেমেন্ট ক্লিয়ার করতে হবে। পুকুর খননে প্রশাসনের কেউ জড়িত থাকলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্মকর্তাদের। 3 ফসলি কোনো জমিতে পুকুর খনন করা যাবে না। যে সকল জায়গা থেকে অভিযোগ আসে সেই সকল জায়গায় আমরা ব্যবস্থা নেই। প্রশাসনের এবং জনগণের চোখ ফাঁকি দিয়ে 2-1 এই আইনের ব্যত্যয় ঘটানোর চেষ্টা করে। আমাদেরকে তথ্য দিবেন, তথ্য পাওয়া মাত্রই আমরা যেখানে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার অবশ্যই কঠোরভাবে সে ব্যবস্থা গ্রহণ করব। এসব ঘটনায় জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এক জায়গায় আগুন দেওয়া হয়েছে খনন যন্ত্রে। দায়িত্বশীলদের অনুরোধ করছি যে আপনারা এটা বন্ধ করুন, নসেত এটা যদি বন্ধ না করেন আমি তাহলে কিন্তু বলতে বাধ্য হব, আমার জনগণকে বলতে বাধ্য হব যে পেট্রোল যে সমস্ত ওই ভেকো মেশিন এবং ট্রাক্টর পুড়িয়ে দিন। মামলা হামলা যা আছে তা আমি দেখব। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে পুকুর খননের ফলে গত 10 বছরে নাটোরে আবাদি জমি কমেছে 5000 হেক্টর। তবে বেসরকারি হিসাবে এই সংখ্যা দ্বিগুণ। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।